আজকে মূলত আপনাদেরকে ওপেন ইউনিভার্সিটির বেশ কিছু আপডেট জানাবো। তো আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেলে মূলত ওপেন ইউনিভার্সিটির ক্লাসগুলো এখানে আপডেট করা হয় বা আপলোড করা হয়। তো আমি ভাবলাম যে আপনাদেরকে প্রতিনিয়ত ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে আপডেট দিলে কেমন হয়। এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। এতে আপনাদের লাভ হবে, আপনাদের এত খুঁজতে হবে না। ঠিক আছে, আপনারা জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে, আপনার প্রয়োজনীয় ভিডিওটা সামনে পড়লেই, প্রতিদিনের আপডেট দেখে রাখলেই আপনি কিন্তু আপনার রেজাল্টটা বা আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা বা কাঙ্ক্ষিত নোটিফিকেশনটা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেক দিনের আপডেট পেয়ে যাবেন। তো চলেন আজকে আপনাদেরকে কিছু আপডেট দেখাই ওপেন ইউনিভার্সিটির। তো প্রথমে আমরা দেখব অ্যাডমিশন আপডেট। তো অ্যাডমিশন, কোর্স ফি অ্যান্ড টাইম অফ মাস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ MDM ফার্স্ট সেমিস্টার এবং থার্ড ব্যাচ 2025। ওকে, এটা একটু আমরা ডাউনলোড করে দেখি আসলে বিষয়টা কি। তো এখানে বিষয় হচ্ছে মাস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের তৃতীয় ব্যাচ জানুয়ারি 2025-এর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের কোর্স ফি জমাদানের মাধ্যমে প্রথম সেমিস্টারের ভর্তির কার্যক্রম সম্পাদনের ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। তো যারা MDM-এ ভর্তি হতে চান তাদের জন্য মেবি। দ্বিতীয় যে আপডেটটা আছে এটা হচ্ছে সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস লিস্ট ফর রিটেন অ্যান্ড ভাইবা বস অফ মাস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো এটা আমরা একটু ডাউনলোড করে দেখি আসলে বিষয়টা কি। তো এটা মূলত মেবি এখানে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্টুডেন্টদের একটা নোটিশ দিয়ে দিয়েছে। আসলে এখানে বিষয়টা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই আপডেটটা আমরা একটু স্কিপ করি, বিষয়টা এখানে লেখা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে টাইম এক্সটেনশন ফর অ্যাডমিশন অফ MBA, তো এইটার আপডেটটা একটু আমরা একটু দেখি। তো এখানে এটার বিষয়টা আমরা একটু দেখতে চাই। বিষয়টা হচ্ছে MBA বাংলা প্রোগ্রামের নবম ব্যাচ প্রথম সেমিস্টারের ভর্তির সময় বৃদ্ধি প্রসঙ্গে। তো এটা মূলত MBA যারা করতেছে তাদের ভর্তির সময় এটা বাড়ানো হয়েছে। ঠিক আছে, এই যে এখানে ভর্তির সময়সীমা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হয়েছে। এই যে দেখেন, পূর্বের সময়সীমা ছিল 3 ডিসেম্বর, এটাকে করেছে 31 ডিসেম্বর। ঠিক আছে, ওকে, আমরা হালকা করে একটু করে আপডেটগুলো দেখে নেব। দেন হচ্ছে ফাইনাল সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস লিস্ট ফর দ্য অ্যাডমিশন অফ MDM, অর্থাৎ সম্ভবত ওই আপনার এক্সাম দিয়েছিল অ্যাডমিশনের জন্য, সেটার আর কি লিস্ট এখানে পাবলিশ করছে। আর ব্যাচ হচ্ছে থার্ড ব্যাচ জানুয়ারি 2025। ওকে, এরপর আবার হচ্ছে এক্সটেন্ড অ্যাডমিশন টাইম MA এবং MSS প্রোগ্রাম, অর্থাৎ মাস্টার অফ আর্টস এবং হচ্ছে মাস্টার অফ সোশ্যাল সায়েন্সের ফার্স্ট পার্ট প্রথম বছর 2023-24। ঠিক আছে, তো চলেন এটার বিষয়টা একটু দেখে নিই। তো এখানে বিষয় হচ্ছে MA এবং MASS প্রোগ্রামে প্রথম পর্ব অর্থাৎ প্রথম বছর মেয়াদি বা 1 বছর মেয়াদি শিক্ষাবর্ষ 2023-24 এর প্রথম সেমিস্টারের ভর্তির বর্ধিত সময়সীমা প্রসঙ্গে, অর্থাৎ ভর্তি হওয়ার যে সময়টা সেটা বর্ধিত করা হয়েছে। পূর্বে ছিল 20 নভেম্বর, এখন হয়েছে 15 ডিসেম্বর 2024। তো আমাদের এই আপডেটটাও দেখে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে 5টা আপডেট করে প্রত্যেক দিন দেখব। এরপর আমরা দেখব রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস। ওকে, কোর্স রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, রি-এক্সামিনেশন ফি ডিটেল, MBA এবং হচ্ছে MPA সেকেন্ড অ্যান্ড ফোর্থ লেভেল। তো এটা রিলিজ হয় 19 তারিখ ডিসেম্বরের। দেন হচ্ছে এক্সটেন্ডেড কোর্স রেজিস্ট্রেশন টাইম নোটিস ফর HSC প্রোগ্রাম সেশন 2023-24, অর্থাৎ HSC প্রোগ্রামে আপনার রেজিস্ট্রেশন, দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশনের মেয়াদটা সম্ভবত বাড়াই দিছে। চলেন এটার PDF-টা দেখে নিই। HSC প্রোগ্রামের 23-24 শিক্ষাবর্ষের 23 ব্যাচ দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো বর্ধিত
কোর্স রেজিস্ট্রেশন সময়সীমা হচ্ছে 31 তারিখ 12 মার্চ 2024, অর্থাৎ এই বছরে আপনি দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবেন, বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের পরবর্তী আপডেট হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, রি-এক্সামিনেশন টাইম, MBA MPA প্রোগ্রাম। এরপর হচ্ছে কোর্স অ্যান্ড আদার ফি অফ LLB অনার্স প্রোগ্রাম 3rd 4th 5th এবং 7th সেমিস্টার। তো এইটা হচ্ছে আবার LLB অনার্স প্রোগ্রামের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারে কোর্স রেজিস্ট্রেশনের জন্য কোর্স ফি বিভাজন ও অন্যান্য ফি নির্ধারণ প্রসঙ্গে। তো এটা হচ্ছে আপনার LLB অনার্সের যে সেমিস্টারের টাকা দিয়ে রেজিস্ট্রেশন হওয়া পরবর্তী পরীক্ষার জন্য, সেটা আর কি। এরপর হচ্ছে কোর্স অ্যান্ড আদার ফি অফ BA এবং BSS অনার্স, এটা হচ্ছে 3rd 4th 5th এবং হচ্ছে 7th সেমিস্টারের জন্য। ঠিক আছে, তো আমাদের এই আপডেটগুলা দেখে নিলাম। দেন হচ্ছে এক্সামিনেশন। ওকে, 21 তারিখ 12 মার্চ 2024 তারিখ M8 পরীক্ষা 2023 টার্ম স্থগিত বিজ্ঞপ্তি। ডাউনলোড করে দেখিনি এটা কি বলছে। 21শে ডিসেম্বর 2024 তারিখে M8 পরীক্ষা 2023 বাংলাদেশের শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। তো M8 এর পরীক্ষা স্থগিত করা হয়েছে 20 তারিখ 12 মার্চ 2024 তারিখে। এরপর হচ্ছে এক্সামিনেশন শিডিউল অফ মাস্টার অফ ডিসএবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন টার্ম ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার 2024 ব্যাচ। ওকে, ভাইভা ভোস অ্যান্ড টার্ম পেপার সাবমিশন নোটিস BA BSS অনার্স 18 তারিখ 12 মার্চ 2024। এটা হচ্ছে নবম সেমিস্টার এবং হচ্ছে অষ্টম সেমিস্টারের জন্য। দেন হচ্ছে এক্সাম রুটিন ফর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার সেশন 2024। রি-এক্সামিনেশন নোটিস MSAL প্রোগ্রাম, এটা পাবলিশ হয়েছে 17/12/2024। দেন হচ্ছে রেজাল্টে দেখি রেজাল্ট শিট। এটা হচ্ছে মাস্টার অফ ফিলোসফি, এরপর হচ্ছে PH.D প্রোগ্রাম ফার্স্ট ইয়ার এক্সাম 2021 সেশন হচ্ছে 2021। তো এটার রেজাল্ট শিট পাবলিশ হয়েছে। দেন হচ্ছে 29, এটা হয়েছে আপনার 19 তারিখ 12 মাসে, অর্থাৎ 19 ডিসেম্বরে। দেন হচ্ছে রেজাল্ট পাবলিশ অফ মাস্টার অফ ফিলোসফি, তো হচ্ছে ডিগ্রি অফ ফিলোসফি। এরপর হচ্ছে প্রোগ্রাম ফার্স্ট ইয়ার এক্সাম 2021 সেশন হচ্ছে 2021, এটা 19 তারিখ 2024 ডিসেম্বরে পাবলিশ হয়েছে। এরপর হচ্ছে MA MSS প্রোগ্রামের রেজাল্ট শিট পাবলিশ হয়েছে 18 তারিখ। MA MS প্রোগ্রামের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ফিলোসফি, এটার কি হয়েছে রেজাল্ট পাবলিশ হয়েছে কত তারিখ, 18 তারিখ ডিসেম্বরের। হচ্ছে গ্যাজেট অফ MA বা MSS প্রোগ্রাম ফিলোসফি, এটা 18 তারিখ 12 মার্চ 2024 পাবলিশ হয়েছে বা রেজাল্ট হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ, তো এখানে কি বলা হয়েছে এগুলো আমরা মেবি কাজে লাগবে না। দেন হচ্ছে আমরা এখান থেকে আর কোনটা দেখতে পারি, আর যে কয়টা আছে ওগুলো না দেখলেও হবে। আমাদের মূলত মূল আপডেটগুলা এই তিনটাতে পাওয়া যায়, এক্সামিনেশন, রেজিস্ট্রেশন ক্লাস অ্যান্ড হচ্ছে অ্যাডমিশন। ঠিক আছে, তো আজকের আপডেটগুলা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।